তো আপনাদের এই ব্যাচের প্রোগ্রামের ডেট আমরা 29 তারিখ ধার্য করেছি, আজকে হচ্ছে 22 তারিখ। তো এই ব্যাচে যারা যারা কনফার্ম করেছেন তাদেরকে ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দেওয়া হবে তাদের হোয়াটসঅ্যাপে, এবং পাশাপাশি হয়তো ফোনও করা হবে। ওকে, এবং কোথায় প্রোগ্রাম হবে সব কিছু ডিটেলস ওখানে লেখা থাকবে। তো বা আপনারা যারা এখনো মানে মধ্যস্থতা আছেন যে না, আমি তাদেরকে বলবো মধ্যস্থতা না থেকে একদিকে চলে যান, একদিকে চলে যান। ঠিক আছে, মধ্যস্থতা থেকে লাভ নাই, একদিকে চলে যেতে হবে। হয় শুরু করব, না হলে আর নয় শুরু করব না, ইত্যাদি। ঠিক আছে, কারণ বাস্তবতা হচ্ছে পজিটিভ মাইন্ড যারা, তারা শুরু করে। যারা পজিটিভ যারা পজিটিভ তারা শুরু করে দেয়, আর যাদের পজিটিভ নিতে পারে না তারাই পিছিয়ে যায়। ঠিক আছে, এখন আপনি কোন হালতে আছেন এটা আপনি ভালো জানেন। কে কি বললো এগুলো চিন্তা করে লাভ নাই, নিজের নিজের চিন্তা নিজেই করতে হবে আগে। কারণ আপনি সফল হইতে পারলে, আপনি ভালো করতে পারলে এই উপকারটা তো প্রথমে আপনি ভোগ করবেন, আপনার ফ্যামিলি ইত্যাদি। এই জন্য ওই জন্য নিজেকে ডিসাইড করতে হবে, সব কিছু বুঝে শুনে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, যে বুঝে না তার কাছে পরামর্শ নিতেও যাবেন না, সোজা কথা। কারণ যে নিজেই বুঝে না এর কাছে কি পরামর্শ নেবেন, এই হচ্ছে মূল কথা। তারপরে আমি সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে। এরপরও থাকলে আমাদেরকে জিজ্ঞেস করার তো সুযোগ আছেই। মেজরিটির সাথে তো কথা হয়েছে আমার সাথে মেসেজে, তাই না? আচ্ছা, তো আমরা গত ক্লাসে যে পেজটা তৈরি করেছিলাম ebilash.com, আপনারা চাইলে মানে ওই যিনি নিতে চাইছে উনি এখনো কনফার্ম করে নাই, তাহলে আপনারা যদি কেউ কালকে কনফার্ম করতে পারেন তাকে আমি দিয়ে দিব এটা। ঠিক আছে, ebilash.comটা যেহেতু আমি হ্যান্ডেলিং করতেছি, আপনাদের মধ্যে যে কনফার্ম করবে কালকে আগে আমি তাকে দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখন এই ওয়েবসাইটে দেখেন এই পেজে কি কোনো ফলোয়ার আছে? তার মানে এখন আমরা এই যে একটা বিজনেস শুরু করতে যাচ্ছি একেবারে জিরো পজিশনে আছে, মানে বিজনেসটার অস্তিত্ব মাত্র শুরু। কথা বোঝেন, যে বিজনেসটার অস্তিত্ব কি মাত্র শুরু। এই বিলাসে যদি আমি ebilash.com যদি আমরা যাই, বি বি আই বিলাস, হ্যাঁ, ওকে, এখানে ব্যানার ট্যানার দেওয়া বাকি আছে, এগুলো ব্যানার ট্যানার দিতে হবে, এগুলো কালকে দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই বিজনেসটা একেবারে নতুন একটা বিজনেস, এই বিজনেসকে কেউ চিনে না, আমরা ছাড়া, এখানে আপনারা যারা আছেন তারা, আমরা ছাড়া কেউ চিনে না। তো নিজের বিজনেস নিজে চিনে লাভ আছে? নিজে চিনে লাভ নাই। চিনতে হবে কে? চিনতে হবে কাস্টমার। মানে আপনি এবং আপনার কাছের যারা আছে তাদেরকে বা কাস্টমার মনে করা যাবে না, আপন লোকদেরকে কাস্টমার মনে করা যাবে না। তাদের কাছেও বিক্রি করা যাবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছেও বিক্রি করা যাবে, কিন্তু তাদেরকে আপন মনে করা মানে কাস্টমার মনে করা যাবে না। তারা যদি প্রোডাক্ট কিনে এটা আমাদের জন্য বোনাস, তারা যদি কিনে এটা আমাদের জন্য কি বোনাস। সবসময় আউটদেরকে কাস্টমার মনে করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই পেজে কোনো ফলোয়ার নাই, কিছু নাই, নতুন একটা ফ্রেশ, মানে নতুন জন্মগ্রহণ করলে যেমন ধরতে পারেন তেমন। তাহলে এইটাকে আমরা এই পেজে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আসতে চাই। তাহলে মানুষ যখন আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যাবে তখন মানুষ আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবে। প্রথম দেখাতেই কিনবে না হয়তো সবাই, কিন্তু যত বেশি আমরা মার্কেটিং করব, পোস্ট করব, তত বেশি কাস্টমার এঙ্গেজ বাড়বে, এবং আজকে যে কিনবে না হয়তো আগামী দিন সে ইনশাল্লাহ কিনবে। কেউ এক চান্সে কিনে না। আপনি যখন এলাকায় একটা নতুন দোকান হয়, আপনি কি প্রথমে ওই দোকান থেকে কেনাকাটা করেন? আমরা দেখি, আমরা প্রথমে ওই দোকানদার যদি সুন্দর লাগে একটু ভিতরে গিয়ে দেখি, এরপরে আমরা সবসময় এই দোকানের সামনে দিয়ে যাতায়াত করতে করতে একটা পরিচিতি হয়ে যায় দোকানদারের সাথে, এরপরে কিন্তু আমরা তার থেকে কেনাকাটা শুরু করি। বেশিরভাগ মানুষ কিন্তু এভাবেই, তাই না? তো ঠিক একই রকমভাবে আমরা যখন একটা পেজ খুললাম, এই পেজে কোনো কাস্টমার নাই, কেউ নেই, তাহলে এই পেজে আমরা ধরেন 10,000, 20,000, 50,000, 1,00,000 মানুষকে যুক্ত করব, ফলোয়ার নিয়ে আসবো। তাহলে 1,00,000 মানুষ যদি আমাদের এখানে থাকে, বা 50,000 মানুষ যদি আমাদের এখানে থাকে, তাহলে আপনি চিন্তা করেন আপনার কমিউনিটিতে 50,000 কাস্টমার আছে। তাহলে এই 50,000 কাস্টমারকে যদি দৈনন্দিন আপনি বিভিন্ন প্রোডাক্টের নিয়ে মার্কেটিং করেন, পোস্ট করেন, অফার দেন, তাহলে সেখান থেকে যদি 5 জন 10 জন প্রতিদিন কিনে তাহলে কিন্তু এনাফ। দৈনিক যদি 10 জন মানুষ আপনার এখান থেকে প্রোডাক্ট কিনে, তাহলে আপনি চিন্তা করেন
যে ৳৩০০ সর্বনিম্ন প্রফিট হচ্ছে ৳৩০০, ৳৩০০ করে লাভ হইলেও কিন্তু অনেক টাকা আসে। তো টাকার হিসাবটা আমরা না করি, আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি। কারণ আগেই অঙ্ক মিলানো ঠিক না। ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে কাজ শুরু করা। ফল দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আমরা কাজ না করে ফল চাইলে হইব? কখনোই না। আমি যদি আমার বিজনেসের কাজ না করতাম বা আপনাদের সাথে জীবনে দেখা হইতো? কথা বুঝেন। যে যত কমপ্লেক্স কাজ করবে সে তার এক্সপেকটেশন তার চাওয়া পাওয়া তত হাই হবে। ড্রপশিপিং বাংলাদেশে আছে কিন্তু খুব কম। অল্প কয়েকটা প্রতিষ্ঠান। কথা বুঝি সবাই কিন্তু এই সার্ভিস দেয় না। কারণ এটা অনেক, অনেক কমপ্লেক্স সার্ভিস। অনেক হার্ড। তো এই যত হার্ড জিনিস নিয়ে আপনি কাজ করবেন ততই তো আপনি উপরের দিকে ওঠার সুযোগ আল্লাহর রহমতে হবে। ওকে? তাহলে এই পেজে কোনো ফলোয়ার নাই। ঠিক আছে? আমরা এখন কি করব? এই পেজে ফলোয়ার নিয়ে আসবো। তাহলে একটা পেজ ক্রিয়েট করা আমরা গত ক্লাসে শিখলাম, তাই না? খুব মনোযোগ দিতে হবে একদম। কোনো প্রকার সন্দেহ রাখা যাবে না। ঠিক আছে? একটা পেজ ক্রিয়েট করলাম। পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আর কথা নাই বলি। এই ক্লাসগুলো হচ্ছে অন্যান্য ব্যাচে যে শিখাইছি। গুগল অ্যাডস এর কাজ শিখাইছি। দেন এই ফাইলটা কিন্তু আজকের ফাইল না। এই ফাইলটা ১ বছর আগের ফাইল। ১ বছর এই ফাইলটা এভাবে আছে, আমি ক্লোজ করিনি দেখেন। এখানে কোডিং শিখাইছি, ট্র্যাকিং শিখাইছি এটা। ট্র্যাকিং এর কোড ইয়েগুলা, প্যারামিটার গুলা। এরপরে এখানে এটা সিআরও শিখাইছি, সিআরও। এটা সিআরও ক্লাস। ১ বছর আগের ফাইলটা, এই ফাইলটা কিন্তু বন্ধ করিনি স্যার। কেন? কারণ এই যে ফাইলটা বন্ধ করার প্রয়োজন হয়, এটা প্রতিদিনই এটা নিয়ে কাজ করতে হয়। এইজন্য এটা ওপেন। আর একটা বিষয় হচ্ছে গুগলের এই ফাইলটা, এই মাইক্রোসফটের এই ফাইলটা, মানে এই উইন্ডোজের এই ফাইলটা অটো সেভ হয়ে যায়। এটা একটা প্লাস পয়েন্ট। আর এটা হচ্ছে আপনাদের সাথে আমাদের এগ্রিমেন্টটা আর কি। এরপরে এখানে হচ্ছে আমাদের প্যাকেজগুলো, এই যে আমাদের কোন প্যাকেজে কি কি আছে এর সংক্ষিপ্তভাবে এখানে বলা আছে। সবচেয়ে স্টার্টার প্যাকেজ 25, স্ট্যান্ডার্ড 35, প্রো হচ্ছে 40, আর সবচেয়ে ভিআইপি হচ্ছে এন্টারপ্রাইজ, আর এপি হচ্ছে 10। এরপরে এখানে হচ্ছে কন্টেন্ট আছে, এখানে আছে, এখানে এগুলো হচ্ছে কোড, অর্থাৎ ট্র্যাকিং এর জন্য কোড করা এগুলা। এগুলো ক্লাসে দেখাইতাম আমি, মানে আচ্ছা যাই হোক, এগুলো এখন এগুলো আপনাদের টপিক না। তো আমরা পেজ ক্রিয়েট করেছি, হ্যাঁ, ক্রিয়েট ফেসবুক, আমাদের কি আছে, ফেসবুক পেজ আছে, আর আছে আমাদের লারাবেল, লারাবেল ওয়েবসাইট। এই দুইটা জিনিস আমাদের থাকতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমাদের করণীয় কি? পেজ তো ক্রিয়েট করে ফেলছি, তাই না? এখন আমাদের কথা হচ্ছে পেজ হচ্ছে 0 ফলোয়ার। আমাদের ফলোয়ার কত? আমাদের ফলোয়ার কত? ফলোয়ার কত? 0। এখন আমরা চাই 50,000 ফলোয়ার নিয়ে আসতে, ধরেন 50,000 ফলোয়ার লাগবে, হ্যাঁ। এক্সাম্পল দিচ্ছি, 10,000 হইতে পারে, 20,000 হইতে পারে, 50,000ও হইতে পারে, হ্যাঁ। তাহলে এই 50,000 ফলোয়ার আমরা কিভাবে আনবো? এটার জন্য আমাদের কি লাগবে? ফলোয়ার আনার জন্য আমার তিনটা জিনিস লাগে। 1 নম্বর হচ্ছে ফেসবুক পেজ থাকতে হবে, আছে। 2 নম্বর হচ্ছে আহ, 2 নম্বর হচ্ছে ডলার থাকতে হবে, 3 নম্বর হচ্ছে কন্টেন্ট থাকতে হবে। এই তিনটা জিনিস থাকলে আমরা ফলোয়ার নিয়ে আসতে হবে। তাহলে পেজ তো আমাদের আছে, কোনো টাকা পয়সা লাগে নাই। কন্টেন্টও আমরা দিয়ে দিচ্ছি, শুধু ডলার লাগবে। সো ডলারের জন্য আমাদের কি লাগবে? মাস্টার কার্ড থাকতে হবে। আপনাদের যদি কারো মাস্টার কার্ড থাকে, অর্থাৎ এখানে এই বিষয়টা ক্লিয়ার করি, মাস্টার কার্ড বাংলাদেশে আমাদের যে ব্যাংক কার্ড আছে, বিশেষ করে ইউসিবি, এশিয়া, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, এইচএসবিসি, মানে ভালো ব্যাংক যেগুলো আমরা মনে করি আর কি, ওই ব্যাংকগুলোর কার্ডগুলো ভালো এবং ওদের ডলার সাপোর্টটাও ভালো। ঠিক আছে? তো এই ব্যাংকগুলোতে, এশিয়া ব্যাংক, এগুলোতে যদি আপনাদের কার্ড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ওইখানে আপনাদের পাসপোর্ট নিয়ে যেতে হবে। মানে ডলার পাওয়ার শর্ত একটাই, সেটা হচ্ছে পাসপোর্ট লাগবে। পাসপোর্ট না থাকলে আপনাকে তারা ডলার দিবে না। অর্থাৎ আপনার কার্ডে ডলার থাকবে, ডলার তারা অ্যাড করে দিবে। ঠিক আছে? সো ১ বছরে বাংলাদেশের সরকারের নিয়ম অনুযায়ী $12,000 পর্যন্ত আমরা খরচ করতে পারি একটা কার্ড দিয়ে। $12,000 খরচ করতে পারবো। তাহলে আপনি যদি এক বছরে $12,000, মানে আপনাকে $12,000 টাকা দিয়ে আসতে হবে না। এটা হচ্ছে খরচ করার কি পাবেন? রিকোয়েস্ট পাবেন, মানে পারমিশন পাবেন। কিন্তু আপনি যদি ৳10,000 ঢুকান তো ৳10,000 খরচ করতে পারবেন। ৳20,000 ঢুকান, ৳20,000 খরচ করতে পারবেন। ব্যাপারটা এরকম। আচ্ছা,
এখন যদি আপনাদের ডলারের জন্য পাসপোর্ট নাই, আপনাদের পাসপোর্ট নাই, ব্যাংক অ্যাকাউন্টও নাই, অথবা ব্যাংক অ্যাকাউন্ট আছে পাসপোর্ট নাই, তাহলে তো বিপদ, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ডলার ব্যবস্থা করে দিব। ঠিক আছে? আমরা আমাদের একটা এজেন্সির সাথে আমাদের কন্ট্যাক্ট আছে। সেখানে ওরা যে রেটটা রাখে ওই রেটে আপনারা পাবেন। আমাদেরকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। ঠিক আছে? তো আপনাদের সাপোর্টের জন্য আসলে কোথায় নক করতে হবে? আপনারা যখন সাপোর্ট লাগবে, আপনাদের তো রেগুলার সাপোর্ট লাগবে, তাই না? এখন হয়তো ব্যবসাটা পরিপূর্ণ শুরু হয় নাই, কিন্তু যখন ব্যবসাটা পরিপূর্ণ শুরু হবে তখন সাপোর্ট লাগবে না? সাপোর্ট লাগবে, এখানে আছে ড্রপলো। এই যে ড্রপলো সাপোর্ট, ড্রপলো, এই যে ড্রপলো সাপোর্ট, এই পেজটাতে যাবেন। এই পেজটা হচ্ছে আমাদের সাপোর্ট পেজ। এখানে এসে আপনি আপনার যে কোনো প্রবলেম এখান থেকে আপনি মেসেজ দিবেন। ডলার লাগুক, পেজ ক্রিয়েটে হেল্প লাগুক, অথবা ওয়েবসাইট সংক্রান্ত কোনো তথ্য, প্রোডাক্ট সংক্রান্ত কোনো তথ্য, মার্কেটিং সংক্রান্ত কোনো তথ্য, ডলার সংক্রান্ত কোনো তথ্য, এনি, মানে আমাদের ব্যবসা রিলেটেড যত ধরনের সহযোগিতা লাগবে, এখানে আমাদের সাপোর্ট টিমরা অ্যাক্টিভ আছে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তারা এই সময়গুলো সাপোর্ট দিয়ে থাকে। ঠিক আছে? তাহলে আপনাদের সাপোর্টের একটা ব্যবস্থা হয়ে গেল। এখানে আপনারা না, যত ড্রপশিপার আছে তারা সবাই এখান থেকে সাপোর্ট নেয়। এছাড়াও এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। যদি এই নাম্বার হোয়াটসঅ্যাপ থেকে সাপোর্ট হয় তাহলে এই নাম্বারে মেসেজ দিতে হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে এই নাম্বারে, আর পেজে মেসেজ দিলে তো সরাসরি পেজে চলে যাচ্ছে। তো আমাদের অ্যাডমিন যারা আছে, সাপোর্ট ট্রেনার যারা আছে, তারা এখান থেকে হেল্প করবে। এই হচ্ছে বিষয়। আপনাকে জাস্ট পরিচয় দিতে হবে আপনি অমুক ব্যাচের। তাহলে আশা করি ক্লিয়ার, হ্যাঁ? তাহলে আহ, আমরা আমাদের পেজে চলে আসলাম। এখন এখান থেকে আমরা চলে যাব গত ক্লাসে। এখানে একটা পোস্ট করেছি, যেহেতু কোনো মানুষ নাই তাই এখানে জিরো, সব ফলোয়ার জিরো দেখাচ্ছে। প্রতিদিন 4টা করে পোস্ট করতে হবে। পোস্টের জন্য কন্টেন্ট আছে, আমাদের কন্টেন্ট ড্রাইভ আছে, সেই ড্রাইভটা নিয়ে যেতে হবে, সেটা ডাউনলোড করতে হবে। যেখান থেকে ড্রাইভে ডাউনলোড করতে হবে। পুরো ড্রাইভটা অনেক বড়। হ্যাঁ, এটা পুরোটা ডাউনলোড করে আস্তে আস্তে মার্কেটিং শুরু করতে হবে। হ্যাঁ, এই যে এই ড্রাইভটা, হ্যাঁ, এই যে এখানে সকল প্রোডাক্টের ফোল্ডার আছে, ছবি আছে, হ্যাঁ, যা 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 আছে সব কিছু এখান থেকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে? এই যে, তো এখান থেকে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি, এই যে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হইতে কয়েক ঘন্টা সময় লাগবে, যেহেতু অনেক বড় ফাইল। ঠিক আছে? সো এই লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা, ডাউনলোডের লিঙ্ক। এবার আমাদের কাজ হচ্ছে, ফেসবুক পেজ থেকে আমরা গত ক্লাসে কাজ করেছি, আবার চলে যাবো আমরা মেটা সুইটে, যে মেটা সুইটে চলে যাবো। হ্যাঁ, এখান থেকে আমরা মেটা সুইটে চলে আসলাম। মেটা সুইটে চলে আসার পর এখন আমরা এখান থেকে অ্যাড দিতে পারবো। ওকে, তো এখানে কিছু অপশন আছে। এখানে নোটিফিকেশন, আমাদের পেজে কেউ লাইক ট্যাগ দিলে নোটিফিকেশন আসবে। আচ্ছা, এরপর হচ্ছে কি আছে, এরপর হচ্ছে অ্যাড। এখান থেকে মূলত অ্যাড দেয়, এই যে অ্যাড ম্যানেজার দেখছেন, এখান থেকেই অ্যাড দেয়। তো এখানে একটা কথা বলে রাখি, ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। এখানে 350 কোটি প্লাস মানুষ ফেসবুক চালায় সারা ওয়ার্ল্ড থেকে। বাংলাদেশেও প্রায় 7 কোটি মতো মানুষ ফেসবুক চালায়, এবং প্রতিনিয়ত এই সংখ্যা বাড়তেছে। আগামী 5-7 বছরে প্রায় 10 কোটির উপর কাছাকাছি হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করি। তাহলে ফেসবুকে যত কাস্টমার মানুষ বাড়বে, যত ইউজার বাড়বে, মনে করতে হবে আমাদের কাস্টমারও তত বাড়তেছে। তাহলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এখন ব্যবসা শুরু করতে পারেন, 10 কোটি মানুষকে সেবা দিতে পারবেন। এটা কোনো চারটিখানি কথা না। মানুষ 10 কোটি, দৈনিক 10টা 20টা কাস্টমার পাইলে তো অনেক, সেখানে 10 কোটি মানে বিশাল। সো এই 10 কোটি কাস্টমার থেকে আপনি, আমি, আমার মতো সারা বাংলাদেশে যত লক্ষ লক্ষ উদ্যোক্তা থাকবে সবাই নেবে। বাংলাদেশের এই 10 কোটি মানুষকে সেবা দেওয়ার জন্য মিনিমাম 10 লাখ উদ্যোক্তা দরকার। কয় লাখ দরকার? 10 লাখ। কিন্তু স্টেট ফার্স্টের নিয়ম অনুযায়ী, স্টেট ফার্স্টের রুলস অনুযায়ী এখানে আছে 3 লাখ প্লাস রেজিস্টার, মানে 3 লাখ প্লাস। বাংলাদেশে সবচেয়ে বড় কুরিয়ার কোম্পানি হচ্ছে স্টেট ফার্স্ট। তাহলে তাদের সংখ্যা, তাদের মানে যারা ব্যবসা করে তারা তো ওদেরকে ইউজ করতেই হবে। কথা বুঝেন না? তাদের রিপোর্ট অনুযায়ী 3 লাখ সামথিং ফলোয়ার আছে। তো এরকম আর কি। তো ড্রপশিপে, আমাদের ড্রপশিপার আমরা যেমন, আমরা নিজেরা যেমন ইউজ করতেছি এটা, এখানে আজকে এখন ব্যালেন্স আছে কত? এখন আছে 6 লাখ প্লাস। ঠিক আছে? তো এভাবেই, হ্যাঁ, এভাবেই হচ্ছে তো, যা প্রত্যেকে কিন্তু এখান থেকে ব্যবসার প্রোডাক্টগুলো ডেলিভারি করাচ্ছে। তো আমরা যেমন করাচ্ছি এমন সবাই করাচ্ছে। তাহলে 10 লাখ কি এখন আছে? উত্তর হচ্ছে না। তার মানে কি পরিমাণ উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়ে গেছে, কিন্তু আপনাকে শুরু করতে হবে। অনেকে গাইডলাইন পায় না, বুঝে না,
এই জন্য আগাইতে পারেন। আপনারা গাইডলাইন পাচ্ছেন, আপনাদেরকে শিখাই দেওয়া হচ্ছে এভরি, মানে কি বলবো, এনি কাইন্ডস অফ হেল্প, যে কোনো ধরনের সহযোগিতা আপনারা আমাদের থেকে পাচ্ছেন। এক কথায় শেষ। মানে অনলাইন বিজনেসের নাই আমাদের কাছে সবকিছু আলহামদুলিল্লাহ আছে। আপনি শুধু আপনার জায়গাতে খালি হিট করবেন খালি। অ্যাকশনটা তো আপনাকে নিতে হবে, অ্যাকশনটা তো আমরা নিব না। আমাদের অ্যাকশন তো আমরা নিচ্ছি। কিন্তু আপনার অ্যাকশনটা তো আপনাকে নিতে হবে। অ্যাকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা ড্রিম করি, আমি এই করব, আমি সেই করব। ড্রিম দিয়ে হবে না। ড্রিম, ড্রিমের জন্য কি লাগে? ড্রিমের জন্য, ড্রিম দেখার জন্য মোটিভেশন লাগে। কিন্তু কিন্তু মোটিভেশনকে টিকে রাখতে হলে আপনাকে অ্যাকশনে যেতে হবে। নাহলে মোটিভেশন হারায় যাবে। কথা বুঝেন? সস্তা মোটিভেশন দিয়ে বেশি কিন্তু টিকা যাবে না। এই যারা অ্যাকশনে যায় তারা তাদের আচ্ছা, আমাদের মোটিভেশন প্রয়োজন হয় না কেন? আমাদের কি কেউ মোটিভেশন দেয়? কথা বুঝুন। আমাদের কি কেউ মোটিভেশন দিচ্ছে সেই সাজে? কেন দিচ্ছে না? কারণ যখন সিস্টেম বুঝে যাবেন তখন মোটিভেশন কাদের দরকার? যারা কিছু বুঝে না তাদের মোটিভেশন দরকার। কারণ মোটিভেশন দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়। কিন্তু যারা জানে তাদের মোটিভেশন, তাদের ওষুধ দেওয়ার দরকার নেই। মোটিভেশন হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ মেডিসিন। যারা পারে তাদেরকে মেডিসিনের প্রয়োজন নাই। তো এই জন্য আপনার শুরু করতে হবে। শুরু করলেন আপনি, আপনি ধাক্কা খাইতে খাইতে শিখবেন। ধাক্কা ছাড়া জীবনে কেউ বড় হয়েছে? বাচ্চা যখন দুনিয়াতে আসছে ও তো উষ্টা খাইতে খাইতে বড় হয়েছে। আপনি আমি কত শতবার পড়ছি হিসাব আছে? আপনার মা বাপকে জিজ্ঞেস করলে তারাও বলতে পারবে না। হাঁটতে গিয়ে একবার পড়ছি, দুইবার, কয়েকশো বার পড়ছি। কিন্তু ওই ছোট সময়, বাচ্চাকালের সময়, শিশু যখন ছিলাম আমি আপনি, তখন ওই পড়ার কারণে কি হাঁটা বাদ দিয়ে দিছি? যে বাবারে এতবার পড়তেছি হাঁটা বাদ? হাঁটা কিন্তু বাদ দিন। তাহলে আমরা ফেইলড হওয়ার পরও, একবার হাঁটতে গিয়ে ব্যর্থ হইছি, দুইবার, তিনবার এভাবে ব্যর্থ হওয়ার পরেও আমরা হাঁটা ছাড়ি নাই। কিন্তু এখন বড় হওয়ার পরে, এখন কিন্তু কোনো একটা কাজে একবার মানে মন খারাপ হয়ে গেলে বাদ। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ? হুম? হ্যালো? জি ওস্তাদ, বুঝতে পারছি। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। বাস্তবতা বুঝতে হবে। আমি তো বাস্তবতা বোঝাচ্ছি আপনাদেরকে। কারণ বাস্তবতা যে বুঝবে না, তার 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 জন্য আমার দুঃখ লাগে। যে মানুষ যত দ্রুত বাস্তবতাকে মেনে নিতে পারবে, সে তত সফল হওয়ার সুযোগ আছে। আর যে আবেগের উপর চলবে, হ্যাঁ, বাস্তবতা বোঝা কঠিন। আবেগ লাগবে, কিন্তু আবেগের চেয়েও বড় হচ্ছে বাস্তবতা। ওকে, তাহলে আমরা এখন কি দিব? ফলোয়ার অ্যাড দিব। সো আমি যেভাবে অ্যাড দিব, আপনার যখন পেজে ফলোয়ার আনতে হবে আপনি ঠিক সেভাবে অ্যাড দিবেন। কিন্তু অ্যাড দিতে যদি আপনার কোনো হেল্প লাগে, তো অবশ্যই বলেছি হেল্প তো রেডি আছে। কিন্তু নিজে চেষ্টা করতে হবে। নিজে চেষ্টা করার ক্ষেত্রে যেখানে ব্রেক খাই যাবেন সেখান থেকে হেল্প নেবেন। অস্ত্র চালানোটা নিজেকেই শিখতে হবে। কারণ নাহলে এত কষ্ট করে শিখাই দিয়ে আমার লাভ কি? আপনার মধ্যে যদি যোগ্যতা না আসে তাহলে আপনি ব্যবসা করবেন কিভাবে? কথা বুঝেন নাই? এই জন্য মালিক তো সেই হয় যে নিজে নিজে উদ্যোগ নেয়, নিজে করার যোগ্যতা রাখে, সেই তো মালিক হয়। ঠিক আছে? আর যে ও নিজে করার যোগ্যতা রাখে না, সে হয় কর্মচারী। যে প্রথম ক্লাসে বলছিলাম না, যে সিস্টেম ডেভেলপ করে সে হয় মালিক, আর যে সিস্টেমের সহযোগী সে হয় কর্মচারী। আর যে কিছুই নাই, এত বেকার। এখন আপনি কোন দলে আছেন আল্লাহ ভালো জানে। এই জন্য সিস্টেম বানানোওয়ালা হচ্ছে সবচেয়ে দামি। এরপরে না পারলে কি করবো? সহযোগী হইও তো থাকতে হইব, কিছু করার নেই। কিন্তু বেকার 3 নম্বর পজিশনে থাকার দরকার নেই। 3 নম্বর পজিশনে থাকলে লস। তাহলে এখান থেকে আমরা এখানে অনেক ফাংশন দেখতে পাচ্ছেন, দেখছেন? এখানে অনেক ফাংশন দেখতে পাচ্ছেন। এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই যে ক্যাম্পেইনে ক্লিক করে দিই, হ্যাঁ? ক্যাম্পেইনে ক্লিক করলে কি হবে? আমরা অ্যাড সেট আপ করবো। অর্থাৎ অ্যাড কেন দিব? অ্যাড দিব এই জন্য যাতে আমাদের পেজে ফলোয়ার আসে। অ্যাডভার্টাইজিং অর্থাৎ বিজ্ঞাপন দিব। বাংলাতে হচ্ছে বিজ্ঞাপন। অ্যাডভার্টাইজিং করবো অর্থাৎ বিজ্ঞাপন দিব। সো বিজ্ঞাপন দিলে ফেসবুক ফেসবুকে কোটি কোটি মানুষ আছে, তারা আমাদের বিজ্ঞাপনগুলো দেখবে। দেখে কি হবে? তারা আমাদের পেজে যুক্ত হবে। ঠিক আছে? আমি আমি আমার আমি যদি আমার পারফরমেন্সটা দেখাই, কারণ মুখে বলে তো লাভ হবে না। পারফরমেন্স প্রুফ হচ্ছে বিশ্বাস, প্রুফ হচ্ছে আসল। এখানে আমি আমার একটা পেজে ঢুকলাম, আমি আমার একটা পেজে ঢুকলাম। ঢোকার পর আমি যদি এখানে মেসেজে ক্লিক, এটা আমার নিজের পেজে, হ্যাঁ, এই দেখেন
আমি এখান থেকে লাস্ট ধরুন লাস্ট 1 বছরের রিপোর্ট দেখাই, হ্যাঁ? 1 বছরের রিপোর্ট দেখাই। জুন, জুলাই, আচ্ছা জুনের 1 তারিখ থেকে দিলাম। টুডে 21 তারিখ। দেখেন এখানে কি অবস্থা। কত? 1,01,09,000 মানুষ মেসেজ দিচ্ছে এখানে। এখানে যদি আমি অডিয়েন্সে যাচ্ছি, ওভারভিউতে যাই, 55 মিলিয়ন মানুষ আমার বিজ্ঞাপন দেখছেন। 55 মিলিয়ন অনলি মানে অ্যাপ্রক্স 1 ইয়ার্স। এটা একটা পেজ, কিন্তু আরেকটা পেজও কিন্তু সেখানেও কিন্তু কম না। কি বুঝলেন? মার্কেটিং কত প্রকার হোক কি সেটা আমি কিন্তু নিজে না করলে, কথা আছে না যে নিজেই করে না হে আবার কি শিখাবে উদ্যোক্তা। বাংলাদেশে তো বেশিরভাগ হচ্ছে নিজেই ব্যবসা বুঝে না, হে মানুষের খালি শিখায়। ব্যবসা তো সেই শিখাইতে যোগ্যতা রাখে যে নিজে করে, তাহলে আরো যদি শিখাবে। এখন সে নিজেই তো পারে না, সে আরো যদি শিখাবো কি? সে খালি মানুষকে খালি মোটিভেশন দিবে আর খালি বয়ান দিতে পারবে, এই শেষ। এই জন্য প্র্যাকটিক্যাল করতে হবে। আমি নিজে প্র্যাকটিক্যাল করি, এই জন্য আপনাদেরকে করাতে পারি। ঠিক আছে? তো দেখেন এই 55 মিলিয়ন কিন্তু এটা তার কোনো হিডেন কিছু নাই, আছে হিডেন নাই। এটা একটা পেজের রিপোর্ট দেখাচ্ছে। হুম, এখানে ওয়াচ টাইম কত দিন হচ্ছে দেখছেন? 3,424 দিন এত ঘন্টা। 3,000, এই হচ্ছে বিষয়। তো আমি আগের পেজে চলে যাই, ই বিলাসে চলে যাই। সো ই বিলাসকেও আপনি চাইলে এভাবে আপনার একটা পেজ বা অন্য নামে হোক, সমস্যা নেই, যার যে নাম হবে সেই নামটাকে আমরা এভাবে ডেভেলপ করতে পারবো। ওকে, তাহলে এখানে এই যে আমরা দেখেন আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এখানে, খেয়াল করেন, আমরা ছিলাম এখান থেকে এই যে ক্যাম্পেইনে ক্লিক করছে, ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমাকে নিয়ে আসছে এখানে। কোথায় নিয়ে আসছে? এখানে। অ্যাকচুয়ালি এখানে আমার অ্যাডগুলো চলতেছে, দেখেন এখানে অ্যাডগুলো রানিং। এই দেখেন এইখানে অনেকগুলো অ্যাড রানিং আছে, দেখেন এই অ্যাডগুলো রানিং। এখানে 2,000 মানুষ মেসেজ দিছে, 13,000 মানুষ মেসেজ দিছে, 28,000 মানুষ মেসেজ দিছে, 28,000। বুঝতে পারছেন? সো মানে আমার অ্যাডগুলো রানিং। এখন আমি এখান থেকে একটা অ্যাড দিব। কেন অ্যাড দিব? আমার এই বিলাসে ফলোয়ার আনার জন্য। এখন আমি যদি চাই 10,000 আনতে পারবো, 20,000 আনতে পারবো, 50,000 চাই 50,000 আনতে পারবো, 1,00,000 চাই 1,00,000 আনতে পারবো। কিভাবে আনবো? ফেসবুককে ব্যবহার করে। ফেসবুক হচ্ছে একটা বাজার, এই বাজারকে আমি ব্যবহার করে আমার কাস্টমারকে নিয়ে আসবো। তাহলে আমার কাস্টমার যখন 1,50,000 যত কাস্টমার থাকবে, আমার কমিউনিটি তত বড় হবে, আমার বাজারটা তত বড় হবে। ফেসবুক নিজে একটা বাজার, আমি তার আন্ডারে একটা বাজার তৈরি করতে চাই। ঠিক আছে? এখন আমি কত বড় বাজার করব সেটা ডিপেন্ড করবে আমার উপর, আমার সামর্থ্যের উপর, আমার অ্যাবিলিটির উপর। তো ফেসবুকে যখন আমরা অ্যাড দিব তখন ফেসবুকে টাকা দিতে হয়। ডলারটা তখনই খরচ হবে। ডলার বিনিময়ে ফেসবুক আমাকে ফলোয়ার এনে দিবে। একজন মানুষকে যেমন সারাদিন কাম করাইলে তাকে দিনের শেষে টাকা দিতে হয়, ঠিক ফেসবুকও ঠিক তাই। আপনি $1 দিয়েও মার্কেটিং, $5 দিয়েও মার্কেটিং, $10 দিয়েও মার্কেটিং, যত মন চায় তত। তাহলে আমরা ফলোয়ারের জন্য $200 রাখবো। কত ডলার? বলে দিচ্ছি, ফলোয়ারের জন্য $200 রাখবো, মিনিমাম $200। ঠিক আছে? আচ্ছা, তাহলে $200 রাখবো আমরা ফলোয়ারের জন্য। তাহলে ফেসবুক কি করবে? ওকে, তাহলে আমরা এখন ফলোয়ারের জন্য আমরা এখান থেকে অ্যাড সেটআপ করবো। তাহলে ফেসবুক হয়ে যাবে আমাদের কর্মচারী। ফেসবুকে যখন আমি ডলার দিব, ফেসবুক হয়ে যাবে আমার কর্মচারী। তাহলে ফেসবুক হয়ে যাচ্ছে আমাদের কর্মচারী। কর্মচারীকে যেভাবে বলবো সে সেভাবে আমাদেরকে কাস্টমার এনে দেবে। তাহলে কাস্টমারের জন্য আমরা এখান থেকে অ্যাড দেবো। ওকে, তাহলে আমরা ক্রিয়েটারে ক্লিক করি। এই যে ক্রিয়েটের পর এখানে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ, লিড, অ্যাপ অ্যান্ড সেলস। আমাদের লাগবে এঙ্গেজ। এগুলো প্রত্যেকটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, আজকে করব না। আজকে শুধু এঙ্গেজমেন্টটা দেখাচ্ছে। এঙ্গেজমেন্ট মানে যুক্ত করা। কোথায় যুক্ত করব? আমাদের পেজে যুক্ত করব। ওকে, এঙ্গেজমেন্টের অর্থ বুঝলে আপনি বুঝতে পারবেন। এরপরে ক্রিয়েট করার পরে এখান থেকে দুইটা অপশন আছে, আমার নিজেরটা নিব। ম্যানুয়াল মানে হচ্ছে আমি যেভাবে চাই সেভাবেই হবে। ওকে, ম্যানুয়ালটা হচ্ছে আমার নিজস্ব মতো আমি সেট আপ করবো। তাহলে এখানে একটা নাম দিতে হবে, EBILSH, ইবিলাস ফলোয়ার্স অ্যাডস ক্যাম্পেইন। যে কোনো নাম দেন, সমস্যা নেই। এরপরে এখানে ক্যাম্পেইন ডিটেলস যেভাবে আছে সেভাবে থাকবে, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। এখান থেকে আমরা ক্যাম্পেইন বাজেট দিব। ওকে, ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করব, করে এখানে আমরা কয় ডলার দিব?
$5 দিব, প্রতিদিন $5, তাহলে মাসে কত $150 হবে। ওকে, আপনি চাইলে বাড়ায় $2 বাড়াই দেন, $5 বাড়াই দেন, সমস্যা নাই। তো $5 দিয়ে শুরু করবো আমরা, $5 দিলাম, $5 দিয়ে আমরা শুরু করলাম। এরপরে নেক্সট কাজ শেষ, এতটুকু কাজ শেষ, প্রথম কাজ শেষ। এরপর দ্বিতীয় কাজ, 3টা স্টেপে কাজ হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। দ্বিতীয় স্টেপে আছে কি, দ্বিতীয় স্টেপ হচ্ছে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে লাস্টেরটা দেবো, লাস্টেরটা ফেসবুক, ইনস্টাগ্রাম আর ফেসবুক ফলোয়ার। তো এখান থেকে আমরা ফেসবুক ফলোয়ার দেবো, এখান থেকে আমরা পেজ লাইক দিব। দেখেন এখান থেকে আমরা কি দিব, এখান থেকে এই যে কনভার্সন লোকেশন থেকে কি দিব, কনভার্সন লোকেশন থেকে দিব আমরা নিচেরটা একদম ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক। আর এখান থেকে পারফরমেন্সে দিব কি দিব, পারফরমেন্সে দিব পেজ লাইক। আর এখান থেকে কি দিব, এখান থেকে দেবো পেজটা। এখন কোন পেজ, আমাদের পেজের নাম কি, ইবিলাস, সিলেক্ট করে দিলাম, এই যে ইবিলাস সার্চ দিলাম, চলে আসলো। তাহলে আবার বলছি, এখান থেকে আমরা দিব ফেসবুক ইনস্টাগ্রাম, এখান দিব ফেসবুক পেজ লাইক, এখান থেকে দিব পেজটা, শেষ। এরপর আমরা নিচে চলে আসবো, এখান থেকে আমরা ডেট অ্যান্ড টাইম দেওয়ার দরকার নাই, এগুলো ডিফল্টভাবে থাকবে। এরপর এখান থেকে আমরা কান্ট্রি দিব, কান্ট্রি কি, এখান থেকে আমি কান্ট্রি দিলাম বাংলাদেশ। আপনি যে কান্ট্রিতে মার্কেটিং করবেন সেই কান্ট্রিতে এখানে সার্চ করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি যে দেবো তাই চলে আসবে। সো বাংলাদেশ যেহেতু অলরেডি দেওয়া আছে তো আর প্রয়োজন নাই, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশ সিলেক্ট করলাম, তার মানে আমাদের একটা এখন পুরো বাংলাদেশে যাবে, আমাদের একটা কোথায় যাবে, পুরো বাংলাদেশে যাবে। ওকে, এরপর আমরা এখান থেকে এগুলো ধরবো না, ল্যাঙ্গুয়েজও ধরবো না। এরপর আমরা এখান থেকে শো মোরে ক্লিক করব, এখান থেকে আমরা বয়স দিব, আমাদের পেজে কারা আসবে, আমাদের পেজে যারা আসবে তাদের বয়স কত হবে আমরা বয়স বলে দিতে পারবো। আমরা বললাম বয়স দিলাম 25, আর ম্যাক্সিমাম দিলাম 45। মানে যারা ফেসবুক চালায়, ফেসবুকে তো 10, 12, 15, 16 বছর বাচ্চারাও চালায় না, আমরা বলে দিচ্ছি 25-এর নিচে না, 45-এর উপরে না, এর ভিতরে যারা, তাদেরকে আমার একটা দেখাবা, তাদেরকে আমার দরকার দরকার, কারণ তাদের কাছে টাকাও আছে, তারা কিনতেও পারে, ঠিক আছে। ওকে, এরপরে এখান থেকে জেন্ডার আমরা কি দিব, জেন্ডার আমরা অল দিতে পারি। এরপরে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, যেই প্রোডাক্ট নিয়ে কাজ করব, এখানে আমরা দেবো, একটা দেবো আমরা অ্যাঙ্গেজ শপার। অর্থাৎ অ্যাঙ্গেজ শপার হচ্ছে যে যারা অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে কি বলে, তাদেরকে বলে অ্যাঙ্গেজ শপার। হ্যাঁ, এই যে অ্যাঙ্গেজ শপার দিয়ে দিলাম। ওকে, অ্যাঙ্গেজ শপার দিলাম, যারা অনলাইন থেকে কেনাকাটা করে তাদেরকে বলা হয় অ্যাঙ্গেজ শপার। মানে আমরা যেহেতু পেজে ফলো নিয়ে আসবো, কাদেরকে নিয়ে আসবো, যারা আসলে অনলাইন থেকে কিনে তাদেরকে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, আমরা প্রোডাক্ট ওয়াইজও নিয়ে আসতে পারি। ধরুন আমি যদি ক্লোথিং বিক্রি করি, হিজাব বিক্রি করি, বাচ্চাদের প্রোডাক্ট বেশি, তাহলে বাচ্চাদের প্রোডাক্টের জন্য আমরা কি করব, বাচ্চাদের প্রোডাক্টের জন্য আমরা, যেগুলো নতুন প্রোডাক্ট আসছে, আমরা বললাম না নতুন নতুন প্রোডাক্ট আসছে, সিএসসিট আসছে, সরিষার তেল আসছে, মানি ব্যাগ আসছে, ওয়ালেট, হ্যাঁ নতুন নতুন প্রোডাক্ট আসছে। তো এখন যদি বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি হয় তাহলে এখানে লিখতে হবে ক্লোথিং, ক্লোথিং লেখা দেখেন, এই যে চিলড্রেন ক্লোথিং, দেখেন চিলড্রেন ক্লোথিং দিয়ে দিল, তার মানে কি, বাচ্চাদের প্রোডাক্ট যারা কিনতে চায় তাদের কাছে একটা যাবে। এখন এখানে আমি বললাম অ্যাঙ্গেজ শপার, মানে কি, যারা অনলাইন থেকে কেনাকাটা করে তাদের কাছে একটা যাবে। তো আমি আপাতত এটাই দিলাম, একটা দিলেই চলবে। এরপরে কাজ শেষ, এরপরে নেক্সট। এবার হচ্ছে আমরা কোন প্রোডাক্ট দিয়ে অ্যাড দিব, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে মাল্টিপল প্রোডাক্ট দিয়ে অ্যাড দিতে, হ্যাঁ ভ্যারাইটিস প্রোডাক্ট। তো আমরা এখান থেকে প্রোডাক্টের ছবি, ভিডিও যেগুলো যেগুলো আমাদের থেকে পাবেন সেগুলো আপনারা নিয়ে নেবেন। নিয়ে আপনারা এখান থেকে ধরুন আমি এখান থেকে প্রোডাক্ট তো অনেক, দেখেন প্রোডাক্ট অনেক, আমি এই প্রোডাক্টটা দেখি, এই প্রোডাক্টটা দিলাম, হ্যাঁ এইটা দিয়ে একটা অ্যাড দিলাম। এটা হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট দিয়ে একটা অ্যাড দিলাম, বুঝতেছেন, এটা বাচ্চাদের প্রোডাক্ট। আমি এখানে এইটাকে আবার 3টা প্রোডাক্ট দিয়ে অ্যাড দিব, আমি 3টা প্রোডাক্ট দিয়ে অ্যাড দিব, যেহেতু এটা ই বিলাস, এটা তো শুধু প্রোডাক্ট বিক্রি করবেন, বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করবে, এখানে সে হেডফোন বিক্রি করতে পারে, হেডফোন বিক্রি করতে, তাহলে একটাতে আমরা বাচ্চাদের প্রোডাক্ট রাখবো, একটাতে আমরা বাচ্চাদের প্রোডাক্ট রাখবো, আরটাতে আরটাতে কি রাখতে পারি, আরেকটাতে আমরা হেডফোন রাখতে পারি, হেডফোন রাখতে পারি, বা ব্লুটুথ রাখতে পারি, এই যে হেডফোন রাখতে পারি, এই যে হেডফোন রাখলাম। তাহলে দুইটা রাখলাম, দুইটা অ্যাড দিয়ে দুইটা কন্টেন্ট দিলাম। তাহলে প্রথমটাতে দিলাম, এটাতে দিলাম কত, এই যে প্রথমটাতে দিলাম, এখানে এখন 3টা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, ক্যাম্পেইন একটা, অ্যাড 3টা। তাহলে প্রথমটা দিলাম কি, আমরা দিলাম ফ্যান, দ্বিতীয়তে কি দিলাম, দ্বিতীয় হচ্ছে বাচ্চাটা, তৃতীয়তে কি দিলাম, তৃতীয়তে দিব আমরা হেডফোন,
যদি হেডফোন, ঠিক আছে? তা ৩টাতে ৩টা জিনিস হলে আমি ভিন্ন, ভিন্ন কাস্টমার পাবো। ঠিক আছে? এই যে হেডফোনটা দিয়ে দিলাম। সো এগুলোর কনটেন্ট তো আছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। যেটা আবারও বলছি। দিয়ে দিলাম, হ্যাঁ? হেডফোন হয়ে গেল। এবার আমরা ChatGPT তে যাই। ChatGPT তে কি করে টেক্সট লিখতে হবে। রাইট 3 রাইট Facebook ads content about kids khimar collection within 600 words। আমি তাহলে 600 ওয়ার্ডের একটা বাচ্চাদের খিমার কন্টেন্ট লিখে দাও। সো সেই লিখে দিচ্ছে আমাদেরকে। আমরা এটা কপি করব, কপি করলাম, কপি করে আমরা এবার বাচ্চাদেরটা কোথায় আছে, দ্বিতীয় নম্বরে আছে বাচ্চাদেরটা, তাই না? এই যে বাচ্চাদেরটা দ্বিতীয় নম্বরে আছে, আমরা এখানে দিয়ে দিব। শেষ, বাচ্চাদের কাজ শেষ, কন্টেন্ট দেওয়া শেষ। 3 নম্বর হচ্ছে আমরা দিব কিসের, টার্বো, টার্বো, টার্বো ফ্যান। এবার বললাম টার্বো ফ্যান নিয়ে লেখো। হ্যাঁ, টার্বো ইলেকট্রিক ফ্যান। হ্যাঁ, এটাই। রাইট ফেসবুক অ্যাডস কন্টেন্ট। বললাম ঠিক আছে, তারপর ফ্যান সময় ফেসবুক অ্যাডস কন্টেন্ট লিখে দাও। সে এখন ফেসবুক অ্যাডস কন্টেন্ট লিখে দিচ্ছে। আমরা এটা কপি করলাম, কপি করে টার্বো ফ্যান কোনটা, নিচেরটা, প্রথমটা। তাহলে প্রথমটা ক্লিক করে এবার প্রথমটাতে আমরা কি করবো, এখানে এই যে এখানে প্রাইমারি টেক্সট, এখানে প্রত্যেকটারই প্রাইমারি টেক্সট দিতে হবে। এবার লাস্টেরটাতে চলে আসি, লাস্টেরটা হচ্ছে হেডফোন। হ্যাঁ, হেডফোন। রাইট ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট 200 hours ব্যাকআপ হেডফোন। এবার সে হেডফোন নিয়ে লিখতেছে। শেষ হয়ে গেছে। এখন আমরা কেটে দিব, কেটে দিয়ে আমরা আবার হেডফোনের জন্য দিয়ে দিব। এখানে কি শব্দগুলোকে একটু চিন্তা করতে হবে। এখানে কোনো মিউজিক বা এইসব গান শোনার জন্য আমরা বিক্রি করি, যে গান, আমরা গান শোনার জন্য কখনো হেডফোন, সিনেমা এগুলোর জন্য না। মানে অশ্লীল কোনো কিছুর জন্য আমরা হেডফোন বিক্রি করতেছি না। আমরা করবো অফিস মিটিং, অনলাইন মিটিং, এগুলোর জন্য, দেখছেন? এটা একটা কি টেকনিক। এই প্রোডাক্টটা দিয়ে আপনি চাইলে গানের জন্য বিক্রি করতে পারবেন, এই প্রোডাক্টটা দিয়ে আপনি ভালো কাজের জন্য বিক্রি। কিন্তু এখন আপনি গানের জন্য বিক্রি করলে কি হবে আপনি এটা বুঝে নেন। ঠিক আছে না? কি হবে এটা আপনি বুঝে নেন। এই যে গান শব্দগুলো, অডিও, এগুলো সব ক্লিয়ার করে দেন, এগুলো বুঝেছেন, শেষ হয়ে গেছে। এবার আমাদের কাজ শেষ, তিনটাতেই কন্টেন্ট দেওয়া শেষ। এবার আমরা প্রথম একদম সবার উপরে চলে যাব, উপরে গিয়ে পাবলিশ, এখানে পাবলিশে ক্লিক করব। শেষ, আমাদের অ্যাড সেট আপ কমপ্লিট। মানে আমি চাইলে একটাও দিতে পারতাম, একসাথে 3টা দেওয়াতে কি হলো, 3 ধরনের অডিয়েন্স আসবে আমার এখানে এখন। কারণ আমি তো একটা প্রোডাক্ট বিক্রি করবো না, আমি ভিন্ন ভিন্ন আইটেমের প্রোডাক্ট বিক্রি করতে চাই। সো হয়ে গেল, এবার পাবলিশড হয়ে গেল, ভিউ করি, ডান। এবার এগুলো কেটে দিব, এগুলো কেটে দেওয়ার পর দেখেন, আমি একটা রিলোড দিয়ে দিই, একটা রিলোড দিয়ে দিই, আমাদের সিস্টেমগুলো প্রসেস হয়ে যাবে এখন। তো কত সহজে আমরা একটা অ্যাড দিলাম। তবে আজকের অ্যাডে বেশি এক্সপ্লেন করে নাই, ইনশাল্লাহ নেক্সটের অ্যাডগুলোতে আরও বেশি এক্সপ্লেন করে বুঝাই দিব আরও অনেক কিছু, হ্যাঁ? তো এই অ্যাডটা এখন কোথায় আছে, অ্যাডটা অ্যাক্টিভ হতে ঘন্টাখানিক সময় লাগবে। যখন অ্যাক্টিভ হবে তখন লেখা আসবে এরকম অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে যে কাজ চলছে। ঠিক আছে? অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে কাজ চলছে। এই যে বিল দেখছেন, এটাকে আমি পিন করে নিচ্ছি। এই যে উপরে চলে যাবে এটা, হ্যাঁ? এটা উপরে চলে যাবে। তাহলে এটা অ্যাড শুরু হয়ে গেলে তখন ফলো দেবেন। কাল পরশুর দিকে আপনারা দেখবেন যে অনেক ফলোয়ার চলে আসছে, হ্যাঁ? অনেক ফলোয়ার চলে আসছে।